সুখবর, পেনশনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। আজ ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা এবং এই ঐতিহাসিক ঘোষণার বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদনে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের এই ঘোষণাটি শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত বা সরকারি প্রজ্ঞাপন নয়, বরং এটি দেশের হাজার হাজার এবং লক্ষ লক্ষ পেনশনার পরিবারের জীবনে স্বস্তির এক নতুন বার্তা ও আশার আলো। দীর্ঘদিন ধরে যারা তাদের কর্মময় জীবন শেষ করে অবসর জীবনে প্রবেশ করেছেন এবং সীমিত আয়ের মধ্যে সংসার চালিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য আজকের দিনটি ঈদের আনন্দের মতো। যারা প্রতিনিয়ত বাড়তি চিকিৎসা খরচ সামলাচ্ছিলেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে অসম লড়াই করছিলেন, তাদের জন্য এই ঘোষণা সত্যিই এক নতুন অধ্যায়ের সূচনা এবং বাঁচার অবলম্বন। অর্থ উপদেষ্টা তার বিদায়ী সংবাদ সম্মেলনে অত্যন্ত স্পষ্ট ও আবেগজড়ানো ভাষায় জানিয়েছেন যে দেশের প্রবীণ নাগরিক ও পেনশনারদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার বিশেষ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দায়িত্ব ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি এমন একটি মানবিক সিদ্ধান্ত দিয়ে গেলেন। এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল মাসিক পেনশন বৃদ্ধি বা টাকার অঙ্ক বাড়ানো হয়নি, বরং এর সাথে যুক্ত আনুষঙ্গিক সুবিধাও পুনর্বিবেচনা করা হয়েছে এবং আধুনিকায়ন করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে এক ধরনের নীরব স্বস্তি ও আনন্দের বন্যা তৈরি হয়েছে। বহুদিন ধরে পেনশনাররা রাজপথে ও বিভিন্ন ফোরামে অপেক্ষা করছিলেন এমন একটি সিদ্ধান্তের জন্য, যা তাদের বাস্তব জীবনের চাপ ও দ্রব্যমূল্যের কষাঘাত কিছুটা হলেও লাঘব করবে। অবসর জীবনে যখন শরীর আর চলে না, তখন নিয়মিত আয়ের একমাত্র ভরসা যখন পেনশন, তখন সেই পেনশনের সামান্য বৃদ্ধি বা অতিরিক্ত সুবিধা তাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেয়। প্রথমত, পেনশনের মূল অঙ্ক বা বেসিক পেনশন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যারা বহু বছর সরকারি চাকরিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, তারা এখন আগের তুলনায় মাস শেষে বেশি অর্থ হাতে পাবেন। এটি শুধু একটি সংখ্যাগত বৃদ্ধি নয়, এটি তাদের সারা জীবনের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি। দীর্ঘ কর্মজীবন শেষে একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া হল সম্মান ও নিরাপত্তা। এই বৃদ্ধি সেই সম্মানকেই প্রতিফলিত করে এবং রাষ্ট্র যে তাদের ভুলে যায়নি তা প্রমাণ করে। দ্বিতীয়ত, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা বর্তমান বাজার দর অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়েছে। এটি পেনশনারদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, কারণ পরিসংখ্যান বলছে অধিকাংশ পেনশনারের আয়ের বড় একটি অংশ বা প্রায় অর্ধেকই ব্যয় হয় চিকিৎসায় ও ওষুধ কিনতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, প্রেশার সহ নানা রোগ বাসা বাঁধে এবং ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও নিয়মিত ডাক্তারের ভিজিট ফি বাবদ খরচ বাড়তেই থাকে। অনেক সময় টাকার অভাবে তারা সুচিকিৎসা পান না। নতুন ঘোষণায় এই রূঢ় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং চিকিৎসা ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে বয়স্ক নাগরিকরা শেষ বয়সে চিকিৎসা সেবায় আর্থিক চাপে না পড়েন বা কারো কাছে হাত পাততে না হয়। তৃতীয়ত, পারিবারিক পেনশনের ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ও মানবিক পরিবর্তন আনা হয়েছে। কোনো পেনশনার মৃত্যুবরণ করলে তার স্ত্রী বা স্বামী এবং পরিবার যেন আর্থিকভাবে বিপদে না পড়ে বা রাস্তায় না বসে, সেদিকে লক্ষ্য রেখে নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে করে পরিবারের সদস্যরা, বিশেষ করে বিধবা স্ত্রীরা, আগের তুলনায় আরও সুরক্ষা ও আর্থিক স্বাধীনতা পাবেন। বিশেষ করে যেসব পরিবার পুরোপুরি পেনশনের ওপর নির্ভরশীল এবং অন্য কোনো আয়ের উৎস নেই, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। এই ঘোষণার পেছনে ছিল দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতার চুলচেরা হিসাব নিকাশ। অর্থ উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রের সামর্থ্য ও সীমাবদ্ধতা থাকলেও তার মধ্যে থেকেই সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য। কারণ এই পেনশনাররা একসময় দেশের প্রশাসন, উন্নয়ন ও সেবার মূল চালিকা শক্তি ছিলেন এবং তাদের ঘামেই আজকের এই দেশ। তাদের অবদান দেশের অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে দাবি জানিয়ে আসছিলেন যে বর্তমান বাজার দরের সঙ্গে তাদের 2015 সালের পেনশন কাঠামো কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়েছে, কিন্তু তাদের আয় একই রয়েছে। বাজারে চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস বিলের চাপ, সব মিলিয়ে তাদের জীবনযাপন দুর্বিষহ ও কঠিন হয়ে উঠছিল।
সেই বাস্তবতা ও মানবিক দিক বিবেচনা করেই এই নতুন ঘোষণা এসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে পেনশনারদের মাসিক বাজেটে একটি ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে। এখন তারা পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ, ওষুধপত্র, বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং নাতি-নাতনিদের আবদার সবকিছু সামাল দেওয়া তাদের জন্য কিছুটা সহজ হবে। অবসর জীবনের অনিশ্চয়তা কমে আসবে এবং ভবিষ্যৎ নিয়ে যে গভীর উদ্বেগ ছিল তাও কিছুটা লাঘব হবে। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আলো উল্লেখ করেন, পেনশনারদের সম্মান রক্ষা করা এবং তাদের ভালো রাখা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। যারা কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন তাদের অবসর জীবন যেন মর্যাদাপূর্ণ হয় এবং তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, এই লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি কেবল অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার অংশ। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে বড় একটি ইতিবাচক বার্তা বহন করছে। যখন প্রবীণ নাগরিকদের হাতে অতিরিক্ত অর্থ যাবে তখন তারা তা খরচ করবেন, যা স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলবে। বাজারে লেনদেন বাড়বে, মুদি দোকানদার থেকে শুরু করে রিকশা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। পেনশনারদের বিভিন্ন সংগঠন ও সমিতিগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলছেন, দীর্ঘদিনের দাবির আংশিক হলেও বা অনেকটাই বাস্তবায়ন হওয়া আমাদের জন্য একটি বড় সাফল্য। তবুও এখনও কিছু প্রত্যাশা বাকি রয়েছে, যেমন 100% পেনশন সমর্পণকারীদের সুবিধা। তবুও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ সূচনা। এই ঘোষণার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কারিগরি দিক হল বকেয়া বা সমন্বয় সুবিধা। যেসব পেনশনার পূর্ববর্তী সময়ে বা বিগত বছরগুলিতে নির্দিষ্ট সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন বা যাদের ইনক্রিমেন্ট আটকে ছিল, তাদের বিষয়েও পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। এতে করে পেনশনারদের মধ্যে আর্থিক বৈষম্য কমবে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ দূর হবে। এছাড়াও পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, ডিজিটাল ও স্বচ্ছ করার পরিকল্পনার কথা উঠে এসেছে। অনেক বয়স্ক পেনশনার ব্যাংকিং জটিলতা, লাইফ ভেরিফিকেশন বা কাগজপত্রের ঝামেলায় ভোগেন এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। ভবিষ্যতে এসব প্রক্রিয়া সহজ করা হলে এবং ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেনশন পাওয়ার ব্যবস্থা হলে তাদের ভোগান্তি কমবে। ডিজিটাল পদ্ধতিতে দ্রুত অর্থ প্রদান, অনলাইন যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সহজ ব্যবস্থা চালুর সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যা পেনশনারদের জীবনকে সহজ করবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে পেনশন সমন্বয় বা ইনক্রিমেন্ট দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সময় সময়ে কাঠামো হালনাগাদ করা গেলে পেনশনারদের আয় বাস্তব বাজার পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং তাদের আর আন্দোলন করতে হবে না। গ্রামাঞ্চলের ও প্রত্যন্ত এলাকার পেনশনারদের কথা বিশেষভাবে বিবেচনায় আনা হয়েছে। তাদের অনেকেই দূরবর্তী এলাকায় বসবাস করেন এবং সেখান থেকে শহরে এসে ব্যাংক বা ট্রেজারি অফিসে যাওয়া তাদের জন্য শারীরিক ও আর্থিকভাবে কষ্টকর হয়ে ওঠে। তাই সহজ প্রক্রিয়ায় সরাসরি পেনশন তাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তি বয়ে আনতে পারে। আমাদের সমাজে অনেক পরিবারে পেনশনই একমাত্র নির্ভরযোগ্য আয়। সেই আয় বৃদ্ধি পাওয়া মানে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন চাহিদা পূরণে পজিটিভ প্রভাব পড়া। অনেক পেনশনার এখন তাদের নাতি-নাতনিদের পড়াশোনা বা পরিবারের প্রয়োজনীয় খরচে আরও দৃঢ়ভাবে পাশে দাঁড়াতে পারবেন এবং পরিবারে তাদের গুরুত্ব বাড়বে। সরকারি নীতি নির্ধারকদের মতে এই পদক্ষেপ শুধু বর্তমান পেনশনারদের জন্যই নয়, ভবিষ্যৎ অবসরপ্রাপ্তদের বা যারা বর্তমানে চাকরিতে আছেন তাদের জন্যও একটি বার্তা। এটি দেখিয়ে দিল যে রাষ্ট্র তার কর্মচারীদের অবসর জীবনের প্রতিও সমান গুরুত্ব দেয় এবং তাদের ছুঁড়ে ফেলে না। পেনশনারদের মধ্যে ইতিমধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনেকে চোখের পানি মুছে বলছেন, এতদিন পর তাদের কথা শোনা হয়েছে। এটি তাদের জন্য শুধু অর্থনৈতিক প্রাপ্তি নয়, বরং মানসিক স্বস্তি ও শান্তিও বয়ে এনেছে। অর্থ উপদেষ্টার এই ঘোষণা তার দায়িত্বকালের একটি অন্যতম সেরা ও উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটি সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে এবং দীর্ঘদিন ধরে এর ইতিবাচক প্রভাব অনুভূত হবে। সবশেষে বলা যায়, এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। যারা বছরের পর বছর রাষ্ট্রের সেবা করেছেন তাদের অবসর জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার প্রতিশ্রুতি। পেনশনারদের মুখে যে স্বস্তির হাসি ফুটতে শুরু করেছে সেটি এই ঘোষণার সবচেয়ে বড় সাফল্য ও সার্থকতা। আজ থেকে দেশের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, এই ভেবে যে রাষ্ট্র তাদের পাশে আছে।
ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।